হ্যাঁ পরবর্তী প্রশ্ন, কলকাতা থেকে সায়ন্তন চক্রবর্তী, নিগম বার্তার যিনি সহ সম্পাদক এবং হ্যাঁ আমাদের কলকাতা জেলার নিগমানন্দ যুব সংঘের সহ সভাপতি সায়ন্তন চক্রবর্তী, তিনি হ্যাঁ প্রশ্ন করছেন আপনার কাছে মহারাজ, জয়গুরু মহারাজ, আপনার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণতি জানাই। আপনি বললেন বাহ্য শৌচ এর বিশেষ দরকার, কিন্তু পর্যটনকালে ভ্রমণের সময় যখন বাইরে থাকি বা ট্রেনে বা অন্য যানবাহনে পরিবহনকালে সঠিক বাহ্য শৌচ সবসময় করতে পারা যায় না, তাহলে সেই সময় কিভাবে নিত্যকর্ম বা জপ ইত্যাদি করব? যে পথি শূদ্র মিবাচরে একটা স্মৃতির কথা আছে, পথে শূদ্রের মতো থাকলে চলবে। তো পথে যদি না হয় কোনো চিন্তা নেই, কিন্তু একটা শ্লোক আছে, স্বগৃহে সকলাচার, যখন নিজের বাড়িতে থাকবে সকল আচার আচরণ ঠিক করবে। আর হ্যাঁ, তদর্ধম মিত্র বেশমনি, যদি নিজের বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়া হয় আধা করলে চলবে। তদর্ধম জাহ্নবী তীরে, গঙ্গার ধারে তার আধা করলে চলবে। পথিশূদ্র মিবাচরে, রাস্তায় রাস্তাঘাটে যখন আছি তখন শূদ্রের মতো আচরণ করলেও চলবে। তখন মানসিক জপ পূজা পাঠ করা যেতে পারে। মানসিক মানস জপ যে কোনো জায়গায় করা যেতে পারে, মানস পূজা যে কোনো জায়গায় করা যেতে পারে, মানস স্তোত্র পাঠ যে কোনো জায়গায় করা যেতে পারে। মানে আমরা মানসিক করতে হবে। আমরা চলতে ফিরতে যদি ট্রেনে বাসে থাকি সে সময় আমরা মানসিকভাবে জপ, মুখে অজপা জপ করতে পারি, তাই তো মহারাজ? হ্যাঁ 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 অজপা জপ করতে পারি। জয় গুরু। হ্যাঁ।